ছোটবেলায় সচিন ব্যাট করার সময় কেন মিডল স্টাম্পে 1 টাকার কয়েন রাখতেন গুরু আচরেকার? জেনে নেওয়া যাক এই চমকপ্রদ কাহিনী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকারকে কিভাবে গড়ে তুলেছিলেন গুরু রমাকান্ত আচরেকার। সচিন তেন্ডুলকার, মানুষ তাকে ক্রিকেটের ভগবান বলে। একমাত্র খেলোয়াড় যার মধ্যে মহান ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান নিজের প্রতিচ্ছবি দেখেছিলেন। এমন একজন খেলোয়াড় যিনি ক্রিকেটের রেকর্ড বইকে তছনছ করে দিয়েছেন। সব থেকে বেশি রান, সব থেকে বেশি সেঞ্চুরি এবং আরও কত রেকর্ড। অতুলনীয় শৃঙ্খলা এবং নম্রতা তার মহত্বকে আরও বাড়িয়ে তোলে। বৃহস্পতিবার অর্থাৎ 24শে এপ্রিল সচিন তেন্ডুলকার পূর্ণ করেছেন 52 বছর। অনেকেই হয়তো জানেন না যে তার গুরু রমাকান্ত আচরেকার তার ব্যাটিংয়ের সময় মিডল স্টাম্পের ওপরে একটি কয়েন রাখতেন কেন। সচিনের কথা বলতে গেলে তাকে বর্ণনা করার জন্য যেন অভিধানের শব্দ কম মনে হয়। সত্যিই তো, এমনি এমনি কেউ সচিন তেন্ডুলকার হয়ে ওঠেন না। তার জন্য চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে নিতে হয়। একাগ্রতা, পরিশ্রম, দৃঢ়তা, জেদ, উন্মাদনা, উদ্দীপনা, প্রেরণা, শৃঙ্খলা, নম্রতা, সাফল্যের কখনো না মেটা খিদে, এই সমস্ত বিশেষণ, সমস্ত গুণকে যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে শুধু সচিনের দিকে তাকাতে হবে। এই শব্দগুলো, এই বৈশিষ্ট্যগুলো যেন তার কাছে কৃতজ্ঞ। যে তেন্ডুলকারের ব্যক্তিত্ব বিশ্বকে দেখিয়েছে এই শব্দগুলোর আসল অর্থ কি। সচিন তেন্ডুলকারকে তার গুরু রমাকান্ত আচরেকার বিশ্ব মাতানোর জন্য প্রস্তুত করেছিলেন এবং কি দারুণভাবেই না তৈরি করেছিলেন। সচিন তেন্ডুলকার 10-11 বছর বয়সে প্র্যাকটিসের জন্য বান্দ্রা ইস্ট থেকে 315 নম্বর বাসে করে শিবাজি পার্কে যেতেন। তিনি 11 বছর বয়সে প্রথম রমাকান্ত আচরেকারের সঙ্গে দেখা করেছিলেন। কোচ তাকে এক মাঠ থেকে অন্য মাঠে নিয়ে যেতেন। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ তাদের নিউজ ওয়েবসাইটে সচিন তেন্ডুলকারের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে প্রথম দিকের দিনগুলোতে মাস্টার ব্লাস্টারের রুটিন সম্পর্কে বলা হয়েছে। গ্রীষ্মকালে তিনি সকাল 7:30 থেকে 2 ঘন্টা নেট প্র্যাকটিস করে ব্যাটিংয়ে ঘাম ঝরাতেন। তারপর তিনি সরাসরি শিবাজি পার্কে যেতেন। গরমের মরশুমে 60 দিনে তিনি প্রায় 55টি ম্যাচ খেলতেন। এই ম্যাচগুলো সাধারণত বিকেল 4:30 পর্যন্ত চলত। তারপর 5টা বাজতে না বাজতে তেন্ডুলকার আবারও নেটে পৌঁছে যেতেন এবং পরের 2 ঘন্টা আবার ঘাম ঝরাতেন। এই সময় তিনি 5টা ছোট ছোট বিরতি নিতেন। কোচ রমাকান্ত আচরেকার তার প্রিয় শিষ্যের জন্য প্র্যাকটিসের শেষ 15 মিনিটের সেশনে এমন কিছু করতেন যা সচিনকে আরো বেশি করে নিখুঁত করে তুলেছিল। একে মনোবিজ্ঞানের ভাষায় রিওয়ার্ড অ্যান্ড মোটিভেশন সেশন বলা যেতে পারে। গুরু আচরেকার মিডল স্টাম্পে 1 টাকার কয়েন রেখে দিতেন। সচিন যদি আউট না হয়ে পুরো সেশন পার করতে পারতেন তাহলে সেই কয়েন তার। এটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ 11 জন নয়, 25 থেকে 50 জন এবং কখনো কখনো 70 জন পর্যন্ত ফিল্ডার থাকত। খেলার সব বড় পুরস্কার এবং দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে সম্মানিত সচিন তেন্ডুলকারের জন্য সেই 1 টাকার মুদ্রা পাওয়া সবচেয়ে বড় পুরস্কারের মতো ছিল। ক্রিকেটের আকাশে সূর্যের উদয়। আচরেকার রূপী গুরু দ্রোণের এই অর্জুন সচিন তেন্ডুলকার যখন 14 বছর বয়সে ব্যাট হাতে এমন বিস্ফোরণ ঘটান যা ক্রিকেটের আকাশের সূর্যের উদয় হওয়ার ঘোষণা ছিল। 1988 সালের ফেব্রুয়ারি মাসের এক দিন শিবাজি ময়দান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত আজাদ ময়দান। অ্যানুয়াল ইন্টার স্কুল টুর্নামেন্ট হ্যারিস শিল্ডের সেমিফাইনাল ম্যাচ শারদাশ্রম বিদ্যা মন্দির এবং সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের মধ্যেকার লড়াই। বিদ্যা মন্দিরে 84 রানে দ্বিতীয় উইকেট পড়লে সচিন তেন্ডুলকার ব্যাট করতে নামেন। অন্য প্রান্তে ছিলেন তার থেকে
প্রায় 15 মাসের বড় এক ব্যাটার বিনোদ কাম্বলি। এই দুই ব্যাটার দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ব্যাট করেন। দল 2 উইকেটে 748 রানে ইনিংস ডিক্লেয়ার করে। কাম্বলি 349 রানে অপরাজিত থাকেন এবং সচিন তেন্ডুলকার 326 রানে অপরাজিত ছিলেন। দুজনের মধ্যে 664 রানের রেকর্ড তথা অপরাজিত জুটি হয়। তারপরের সময়টা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে চিরকালীন জায়গা করে নিয়েছে। ক্রিকেটের এই সূর্য আন্তর্জাতিক মঞ্চে এমনভাবে চমকায় যে মানুষ তাকে ক্রিকেটের ভগবানের মর্যাদা দিতেও কুণ্ঠাবোধ করেনি। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।